পাশে থাকে যদি পদ্মা নদী আর সাথে যদি থাকে সরিষার ভিউ তাহলে কেমন লাগে। তার মধ্যে হলুদ হলুদ ফুলের মধ্যে নিজেকে যদি ছবি তুলতে মন চায় তাহলে তো আরও সৌন্দর্য বেড়ে যায়। কয়েকদিন আগে দেখেছেন আমি নাটোরে আসছি, আর নাটোর থেকে কোথায় চলে আসলাম সেটাও কিন্তু বিস্তারিত আজকে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক, মাথায় টুপিটা পরে কেমন লাগছিল বলেন তো? আমার মা তো এই সোয়েটারটা পরে দেখার পর থেকে হাসতে হাসতে বাঁচে না। তো যাই হোক, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। সাথে কিন্তু সর্বপ্রথম কথা হচ্ছে আমার ছেলের খুবই পছন্দের একটা জ্যাকেট পরেছিলাম। যাই হোক, এত ঠান্ডা পড়েছে আর সকাল সকালে বের হয়ে গিয়েছিলাম নানির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর নানির বাড়ি গেলে তো অবশ্যই যায় দেখবেন যে যারা যারা নানির বাসারা পছন্দ করেন, আর নানির বাড়িতে গেলে কিন্তু অনেক আনন্দ হয়। তাই আমি ওরাও চলে যাচ্ছিলাম এই নানির বাসার উদ্দেশ্যে। আমার নানির বাসা কিন্তু লালপুর, নাটোর। তো তারা জানেন না, তারা কিন্তু অবশ্যই জেনে নেবেন। যাই হোক, যে কথাটা আমি বলছিলাম আপনাদেরকে, এখন কিন্তু আমরা মাদ্রাসা মোড় পর্যন্ত চলে আসছি, কারণ আমাদেরকে গাড়িতে চড়তে হবে। আর বাসে চড়ে যেতে কিন্তু আমার নানির বাড়িতে খুবই ভালো লাগে। প্রথম যখন নানা নানি বেঁচে থাকতো তখন যখন যেতাম তখন মনে হতো যে এই রাস্তা দিয়ে আবার কবে যাব, কবে আসব, এরকম মনে হতো। এখন হয়তো বা তেমন কেউ নাই, নানা নানি বেঁচে নাই, কিন্তু মামারা আছে। যাইতে খুব একটা যে ভালো লাগে না তা না, অনেক দিন পর পর যাওয়া হয়। এর আগেও অনেকবার গিয়েছি, কিন্তু সেভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমাদের গাড়িটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর এই ছেড়ে দেওয়ার কারণে আমি আপনাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছিলাম। দেখেন কত সুন্দর লাগছে। আর গাড়িতে যেতে যেতে কিন্তু আমার অনেক মনটা খারাপও লাগছিল। আবার কেন জানি মনে হচ্ছিল নানির জন্য, নানির মুখটা আমি দেখতে পাই নাই। যখন নানি মারা যায় তখন কিন্তু আমি ছিলাম না, কিন্তু আজকে আমি ঠিকই যাচ্ছি, কিন্তু সেই নানির মুখটা আমি দেখতে পাইনি। কেন জানি আমার মা তখনই কান্নাকাটি করছিল যে তার মায়ের কথা মনে পড়ছিল। আসলে কিন্তু এটা স্বাভাবিক একটা কথা। যখন থেকে আমার নানি মারা গিয়েছে তারপর থেকে কিন্তু আমার মা একবারও যায়নি। এই প্রথম কিন্তু আমার সাথে আমার মা যাচ্ছে লালপুর। তো লালপুরে যেয়ে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর প্রথম কথা কি, সর্বপ্রথম যখন আমি লালপুরে আসতাম, মানে ছোটোবেলায়, সেই তখনকার কথা তো ভোলার মতো না। আমি মনে করতাম যে এই রাস্তা দিয়ে আজকে আসছি বা আজকে যখন চলে যাব, কখন আমি আবার এইখানে আসব, কখন এখানে যাব। তখন অনেক মামাতো বোন, খালাতো ভাইরা সবাই যখন এক জায়গায় থাকতাম, অনেক আনন্দ ছিল। সেই ছোটো দিনের বেলার কথা মনে পড়লে কেন জানি মনটা হু হু করে কেঁদে ওঠে। কারণ তখন যখন আসতাম তখন একটা আনন্দই ছিল আলাদা। তখন মামাতো বোন, খালাতো বোন সবাই এক জায়গায় হইতাম। এখন কিন্তু দেখতে গেলে কেউ নাই, নাই নানা, নাই নানি, আছে মামা মামিরা আছে, কিন্তু ভাই বোনেরাও কিন্তু নাই। সবাই যার যেখানে বিয়ে হয়ে চলে গিয়েছে, তাদের একটা বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে। এখন একটা ভ্যান নিয়েছি, আর এই ভ্যানে কিন্তু একদম উড়ন্ত প্লেনের মতো চলে যাচ্ছি। আর ভ্যানের তো অনেক দিন পর উঠি, যখন লালপুরে আসি তখন কিন্তু এই ভ্যানগুলো পাওয়া যায়। এছাড়া কিন্তু আমরা কখনোই ভ্যানগুলো পাই না, মানে আমরা যখন শহরে বাস করি তখন কিন্তু পাই না। আর একটু জায়গাটা দেখতে কিন্তু একদম শহরের মতো মনে হচ্ছে, আমি উড়ে উড়ে চলে যাচ্ছি এরকম মনে হচ্ছে। আর জায়গাটা দেখেন, এত বিশাল একটা রাস্তা, আর এই রাস্তাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর। আগে কিন্তু এরকম ছিল না, এখন হয়ে গিয়েছে। যাই হোক, লাস্টে কিন্তু নানির বাসায় এসে পৌঁছেই গেলাম। পিছনে নানির বাসা, সামনে দেখেন কতগুলো মহিষ কি আপনারা দেখেছেন? মহিষ কিন্তু দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। মহিষের গাড়ি থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমার কাছে ভালো লাগে। আর মহিষের যে এতগুলো বাচ্চাগুলো হয়েছে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। তাই বলে জামা কাপড় খুলে, মানে বোরকা টোরকা খুলে, তখন আবার চলে আসছিলাম খালার বাড়িতে। আর খালার বাড়িতে এসে কেন জানি আমার নানির বাড়ি আর খালার বাড়ি একদমই পাশাপাশি। তাই চিন্তা করলাম যে খালাকে একটু দেখে আসি। আর আমার খালুরও অ্যাক্সিডেন্টের পরে আমার দেখতে আসা হয়নি। তো চিন্তা করলাম যে আগে দেখে এসে তারপরে বসবো। আর এই যে দেখেন, এতটুকু একটা খরগোশ এত দুষ্টুমি করছিল, দেখতে কেন জানি খুবই ভালো লাগছিল। তারপর আবার চলে গেলাম একদম নদীর ধারে। আর নদীতে কিন্তু চর উঠেছে, আর এই নদীর ধারে গেলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর এই সেই পদ্মা নদী, কখন কোন কথা মনে পড়ে যায়। আরও কিন্তু ভিতরে ছিল নদীটা, দেখছেন এর ভিতরে কিন্তু আমার নানির বাসা ছিল, সেটা এখন অন্য জায়গায় হয়ে গিয়েছে। যাই হোক, নদী কিন্তু ভাঙতে ভাঙতে এত দূর চলে আসছে। তারপরে চলে আসলাম যেই নদীর ধারে দাঁড়িয়েছি, এসে দেখি বিপুল এবং রুদ্রর সাথে দেখা। রুদ্র এবং বিপুল দাঁড়িয়ে আছিল। আর রুদ্র এবং বিপুল এরা কিন্তু আমাদের আত্মীয়র মধ্যে পড়ে। বিপুল আমার খালার ভাসুরের ছেলে। যাই হোক, আমরা একসাথে এসে এখানে ভিডিও করছিলাম, কথা বলছিলাম, গল্প করছিলাম। আর সরিষা ফুলের সাথে দেখেন আমাকে মনে মিশে গিয়েছে। এদিকে আমি আর বিপুল গল্প করছিলাম, রুদ্র তার স্ক্রিপ্টগুলো মুখস্থ করছিল। আর পাশে ছিল পদ্মা নদী। আর এই পদ্মা নদীতে আপনারা সবাই জানেন, পদ্মা নদীতে কিন্তু তারা সবসময় স্ক্রিপ্টগুলো বলে। আর এই যে আমার সাথে কিন্তু রুদ্রও ছিল।